আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক মূল্যায়ন গণিত কোশ্চেনের 2 নাম্বার কোশ্চেনের সমাধান। এখানে দেওয়া আছে x² - x - 2, x² - 3x - 10, x³ 6x², চারটা পদ দেওয়া আছে, এখানে চারটা রাশি দেওয়া আছে। ওকে, বলছে কি যে প্রথম রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা ক নাম্বার দিয়ে শুরু করবো। ক নাম্বারটা কোশ্চেনটি কি আছে, এই মানটা দেওয়া আছে x² - x - 2। তাহলে এখানে 2 আছে, এখানে যে কিছু নাই মানে অন, তাহলে 2 থেকে 2 একে 2, 2 মানে 2x আর x থেকে আপনি বানাবেন হলো -x। তাহলে আপনি নেবেন হলো -2x আর +x। দেখেন -2x আর +x থেকে কিন্তু কি হয়, -x হয়। আর যদি এখানে আমি চাইতেন হলো +x, তাহলে আপনি নিতেন +2x - x, তাহলে কি হতো, +x হতো। এখানে যে মানটা নেবেন সেভাবে লিখতে হবে। তাহলে x² এটা বসে গেল, এটা লিখবো আমি, এটাকে চাচ্ছি এটা -x, তাহলে -2x + x - 2। চেক করে দেখেন, এই যে x² x বসে গেছে, -2 বসে গেছে, বাকি x মানে লিখছি হলো এটা 2x -2x + x। এখন এখান থেকে x² আর 2x থেকে x কমন নিব, থাকবে হলো x - 2। কমন মানে ভাগ করা, x² কে x দিয়ে ভাগ করলে একটা x থাকে, 2x কে x দিয়ে ভাগ করলে 2 থাকে। আর এখানে কিছু না মানে একটা 1 যাবে, 1 কমন নিলে x - 2। তাহলে এটা দুইটা কমন থেকে একটা কমন নিব, x - 2 বসে গেল, বাকি আনকমনটা x + 1 বসে গেল। এই হলো আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটি। ওকে, মানে খ নাম্বারে বলছে যে আমাকে দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয়। তাহলে খ নাম্বারটা এখান থেকে শুরু করবো আমরা। খ নাম্বারটা আগে লিখি হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে আমাকে, এই যে x² - 3x - 10, x² - 3x - 10। 10 ভেঙে 3 বানাইতে হবে, 5 × 2 = 10। x² - 5x, কারণ -5x থেকে 5 × 2 = 10, 2x, 5x থেকে +2x, -5x + 2x বিয়োগ করলে কিন্তু মানে এ করলে -3x হবে, আর -10 বসে গেল। x² আর 5x, x কমন নেবেন, তাহলে থাকবে একটা x কমন মানে ভাগ করা, x² কে x দিয়ে ভাগ করলে x, 5x কে x দিয়ে ভাগ করলে 5, আর এখান থেকে +2 কমন নিলে x - 5, কারণ 2 কমন নিচ্ছে x, 2x কে 2 দিয়ে ভাগ করলে x, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে এই দুইটা কমন থেকে একটা কমন বসে গেল, বাকি যে আনকমনটা x + 2 বসে গেল। ওকে, এখন বলছে হলো আমাদের তৃতীয় রাশি। তাহলে আমরা এখানে লিখবো তৃতীয় রাশি, লিখবো তৃতীয় রাশি কি আছে মানটা, x³ + 6x² + 8x। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে x³ আছে, এখানেও কিন্তু সবগুলোর মধ্যে একটা x আছে, আগে একটা x কমন নেন, তাহলে x² + 6x + 8। এখন মিডল টার্ম 8, 4 × 2 = 8, 4 আর 2 = 6, তাহলে x আগে বসে গেল, x² + 4x + 2x + 8 বসে গেল। শুধু মাঝখানটা ভাঙা, এই x² আর 8 ঠিক থাকবে, 4 × 2 = 4 আর 2 = 6x। এখন এখান থেকে x বসে গেল, এখান থেকে একটা x কমন নিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, x যদি কমন নেই x + 4 থাকবে, এখান থেকে একটা 2 কমন নিব, তাহলে x + 4 থাকবে। কমন মানে ভাগ করা, জাস্ট মনে রাখবেন। তাহলে এই x আগে বসে গেল, এখান দেখেন দুইটা কমন থেকে একটা কমন বসে গেল, x + 4, আর এখান থেকে বাকিটা x + 2 বসে গেল। ওকে, চাচ্ছি কি বলেন তো আমি, দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু। তাহলে এখানে অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু। দেখেন তো কি আছে, মিল আছে। দ্বিতীয় রাশির মধ্যে আছে x - 5 x + 2, এই যে x + 2, এখানে x + 2। গসাগু মানে অনলি কমনটা, তাহলে গসাগু হলো এখানে x + 2। ওকে, গ নাম্বারে কি বলছি, দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয়। আমার তো দ্বিতীয় তৃতীয় করা আছে, খালি লাগবে হলো তৃতীয় রাশি। গ নাম্বার দিয়ে মানে লাগবে হলো চতুর্থ রাশি। আগে লেখেন চতুর্থ রাশি কি আছে, এখানে x4 - 5x³ - 14x²। দেখেন এখানে কিন্তু x² কমন আছে, x² কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে হলো x², x4 কে x² দিয়ে ভাগ করলে x² হয়, একে x² দিয়ে ভাগ করলে 5x হবে, এখানে 14 হবে। মিডল টার্ম মানে প্রথম যে পাওয়ার থাকবে পরে অর্ধেক, পরে থাকবে না। x² বসে গেল, এখন আমি এখান থেকে একটা x কমন নিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে একটা সেটা আগে ভাঙতে হবে। তাহলে এখানে 14, 7 × 2 = 14, তাহলে x² - 7x
প্লাস 2x মাইনাস 14। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বসে গেল, এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে এক্স মাইনাস 7 আর প্লাস 2 কমন নিলে এখানে 2x আর 14 2 কমন যাবে এক্স মাইনাস 7। ওকে, এখান থেকে এক্স স্কোয়ার বসে গেল, দুটো কমন থেকে একটা কমন এক্স মাইনাস 7 আর আনকমনটা হলো এক্স প্লাস 2। এখন আমার কাজ হলো কি বলছে, দ্বিতীয় তৃতীয় রাশির গ নাম্বারটা, দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয়। আমি এখানে করব, দেখেন দ্বিতীয় তৃতীয় ও এবং লিখি এবং চতুর্থ রাশির লসাগুটা এখানে লিখি, লসাগু। রাশির লসাগু দেখেন তো মিল আছে কোনটা, আগে দেখেন তিনজনের মধ্যে মিল আছে কোনটা, এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু, এই যে এক্স প্লাস টু মিল আছে। তাহলে আগে একটা এক্স প্লাস টু লিখে নেন, আগে একটা আপনি এক্স প্লাস টু লিখে নেন। ওকে, বাকি আর মিল নাই কি, আর কোনো কিছু মিল আছে না। এবার দেখবেন যে দুজনের মধ্যে মিল আছে কোনটা, মিল না, এই জায়গাটা সমস্যা কিন্তু। তাহলে দুজনের মধ্যে মিল আছে হলো এই যে এক্স আর এক্স স্কোয়ার, একটা এক্স আছে, একটা এক্স লিখবেন। ওকে, তাহলে বাকি কিন্তু এখানে একটা এক্স আছে, এই এক্স আর এক্স স্কোয়ার। আমি একটা জিনিস দেখাই, এক্স আর এক্স স্কোয়ার, অনেকে বুঝেন না এটা, লসাগু করতেন দেখেন এক্স আসছে কিন্তু এক্স ওয়ান আর এক্স, খেয়াল করছেন? তাহলে কিন্তু আপনার এক্স আর এক্স আসবে, অনেকে না বুঝে আবার ভুল কমেন্টস করেন, এই জন্য এক্স আর এক্স স্কোয়ার দেখেন তো এক্স, এই যে এক্স আর এক্স স্কোয়ার লসাগু কত হয়, একটা এক্স আর একটা এক্স থাকে এখানে, এই যে একটা এক্স। বাকিগুলো লিখে দেন সিরিয়াল দিয়ে। তাহলে দ্বিতীয় রাশির মধ্যে কি আছে, এক্স মাইনাস 5, তাহলে ভুলটা হবে না, সিরিয়াল দিয়ে লেখেন এক্স মাইনাস 5, একটা হলো এক্স মাইনাস 5। ওকে, একটা এক্স মাইনাস 5। এবার আসি এটার মধ্যে আছে কি এক্স প্লাস 4, এক্স প্লাস 4 আর কি আছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর আছে এক্স মাইনাস 7, এই যে এক্স মাইনাস 7। আগে এটা আপনি ক্লিয়ার হয়ে নেন যে কি বললাম বলেন তো, যে এই এক্স আমি নীলকালি করে দিলাম, দেখেন এই এক্স আর এক্স স্কোয়ার এই লসাগু কিন্তু হলো, গসাগু হলো এক্স আর লসাগু কি হলো এক্স স্কোয়ার। আপনি দুইভাবে লিখতে পারেন, এক্স ইন্টু এক্স, এটা কেউ সাজায় লিখতে পারেন, জাস্ট এক্স স্কোয়ারটা আগে দিতে পারেন, এক্স স্কোয়ার আগে দেন, বাকি যা আছে লিখে দেন, এক্স প্লাস 2 এক্স মাইনাস 5 এক্স প্লাস 4 এক্স মাইনাস 7। আশা করি বুঝতে পারছেন, এই হলো আমাদের মূল্যায়ন নমুনা কোশ্চেনের 2 নম্বরের কোশ্চেন সমাধান। অনেকে দেখে এই জায়গাটা অ্যান্সার ভুল লিখে রাখছেন, এই জন্য কিন্তু আমি দেখালাম কিভাবে যে এক্স আর এক্স স্কোয়ার থেকে কিন্তু এক্স আর একটা এক্স আসবে, নট এক্স আর এক্স স্কোয়ার, কারণ আগে হলো কমনটা, সবগুলোর থেকে কমনটা, এরপরে দুটার মধ্যে কমনগুলি সেটা আসবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।